আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করিয়া দেন। আল্লাহ রব্বুল আলামিনের 100 দয়া মায়া আর একটা দয়া মায়া 18,000 মখলুকতের ভিতরে ছাড়িয়া দিল। এই কারণে সন্তান বিপদে পড়িয়া গেলে আব্বা আম্মার ঘুম নাই কথা কর। একটা মুরগি বাচ্চাকে নিয়ে মুরগিটা ঘরে, যখন একটা কাকে আসিয়া বারবার মুরগির বাচ্চাকে নিতে চায়, মুরগিটার জীবনকে বাজি রাখিয়া কাকটাকে একটা উড়াল দিয়া ঠোকর দেয়। কথা কোন ঠিক কিনা? 100 দয়া মায়ার একটা দয়াময় আল্লাহ 80,000 মখলুকের ভিতরে দিয়া দিছে। মাত্র একটা দয়া মায়া দেওয়ার কারণে বাবা সন্তানের প্রতি মহব্বত রাখে, সন্তান বাবার প্রতি মহব্বত রাখে, মা সন্তানের প্রতি মহব্বত রাখে, সন্তান মার প্রতি মহব্বত রাখে। ওই যে জঙ্গলের ভিতরে যখন মহিষের বাচ্চাগুলোকে বাঘে আসিয়া থাবা মারতে যায়, মহা মহিষটা দৌড় দিয়া যায় বাঁকে একটা গুতা মারে। কেন? দয়া মায়ার কারণে। 100 দয়া মায়ার একটা দয়াময় সমস্ত মখলুকের ভিতরে দিল। ওই মহিষটা চিন্তা করলো না যে বাঘ আমার জীবনকে শেষ করে দিবে, কিন্তু বাঘের সন্তান, বাঘ তার সন্তান ওই বাছুরটার উপর বাঘে যখন আক্রমণ করলো, তার মহিষটা স্থির থাকতে পারলো না, তার বাচ্চাকে বাঁচানোর জন্য যাইয়া গুতা দেওয়া শুরু করলো। আর উল্টায় পিছন দিয়া আসিয়া তাহার লেজ ধরিয়া কামড় দিয়া এইভাবে গলার উপর কামড় দিয়া ফালাইয়া দিল। মহিষ যদি জীবনের চিন্তা না করিয়া তার বাচ্চাটাকে বাছুরটাকে রক্ষা করতে পারে, যেই মালিক আপনাকে আমাকে অতি সুন্দর করে বানাইছি, ওই মালিকের দয়া মায়া আপনার উপর আমার উপর আছে কিনা? যদি মালিকের দয়া মায়া থাকে, একটা লোক বাহিরে থাকিয়েন না। যুবক ভাই, বৃদ্ধ ভাই, প্রত্যেকটা মানুষ আমি ভিতরে আসতে অনুরোধ করলাম। একটা মানুষও বাহিরে থাকবেন না। রাসূল বলেন, এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা ঢুকিয়া গেল, নাজালাত আলাইহিমু সাকিনা, আল্লাহর খাস রহমত দিয়া মহান আল্লাহ ডাকিয়া দিল। আল্লাহর খাস রহমত নাজিল হয়, আল্লাহর রহমতকে তাকে নিমজ্জিত করিয়া রাখলো। আল্লাহর দয়া মায়া থেকে একটা মানুষ বাহিরে থাকিয়া মারে। যুবক বৃদ্ধ, এ মা বোনেরা, ঘুমাইবেন না। আপনার সন্তানের উপর আপনার দয়া মায়া আছে। আল্লাহ রাসূল বলেন, আল খালকু ইয়ালুল্লাহ, পৃথিবীর সব সৃষ্টি হলো আমার পরিবার, আমার পরিবারের উপর আমার দয়া মায়া আছে। এ মুসলমান যুবক বৃদ্ধ, বারবার কেন বলা লাগে পিছনে আসার জন্য? চোখের পানি না ফেলে একটা মানুষও বাড়িতে যাইবে না। মহা সন্তানের উপর দয়া, তাহলে 100 দয়ার মধ্য থেকে একটা দয়া দিয়েছেন মখলুকের উপর। এই কারণে সন্তানের উপর দয়া মায়া করিয়া মা না খাইয়া সন্তানকে খাওয়ায়, আব্বা না খাইয়া সন্তানকে খাওয়ায়। ওই মালিকের দয়া যদি আপনার উপর পড়ে, তাহলে বাহিরে থাকবেন না, ভিতরে চলে আসবেন। অন্তরটা নরম করিয়া দেন। আল্লাহু আকবার। মা এমন একজন মা, যেই মা সন্তানের কখনো অকল্যাণ চায় না। মাদ্রাসার ছাত্র, বাবা মারা গেল, মা এতিম সন্তান, ওই এতিম সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিছে।
যাইতেছে। হেফজ সবক যেদিন নিবে অন্য অন্য ছাত্ররা আম্মা মিষ্টি আনিয়া প্রস্তুত করিয়া দিল। সব ছাত্রর বাপ মা মিষ্টি আনলো, হুজুরকে সবকের টাকা দিয়া দিল। কিন্তু এতিম সন্তানটার মা আসলো না, মিষ্টি দিয়া গেল না। এতিম সন্তানটা বাড়িতে যাইয়া বলতেছে, মা আমি আগামীকালকে হেফজ সবক নিব। সব ছাত্রর অভিভাবক আসিয়া, মা বাবা আসিয়া মিষ্টি দিয়া গেল, হুজুরের সবক টাকা দিল, আমি তো কিছুই দিতে পারলাম না। মা ডাক দিয়া বলতেছে, ছেলেরে কান্দিস না, আমি যে কাজ করি তোমার পড়ার ব্যবস্থা করি, কোনো মতে চলাফেরা করতেছি। আজকে আমার কাছে কোনো টাকা নাই, আমি মানুষের বাড়ি কাজ করি। আজকে সারাদিন কাজ করিয়া যত টাকা পাইব বাজার সদাই করব না, এই টাকা দিয়া মিষ্টি কিনিয়া আগামীকালকে সকালবেলা তোমার মাদ্রাসায় নিয়ে আসবো। তুমি যে হেফজ সবক নিবা, ও সন্তান তুমি মাদ্রাসায় যাও, চিন্তা করিও না, আমি আগামীকাল কি সকাল সকাল তোমার জন্য মিষ্টি নিয়ে আসব। যেহেতু তুমি কোরআনের হেফজ সবক নিবা। ছেলে চলিয়া গেল মাদ্রাসায়, সারাদিন মা পরের বাড়ি কাজ করলো। মহাজনের বলল, টাকা আমাকে বিকাল বেলা একটু আগে আগে দিবেন, যেন মিষ্টি কিনিয়া রাখতে পারি। সন্তানের মা মিষ্টি কিনিয়া ওই মিষ্টি সারা রাত ঘরের ভিতরে রাখলো। সকাল বেলা যখন হইল, সন্তানের জন্য মিষ্টি নিয়া মা কাপড়ের খোড়ের সঙ্গে বান্ধিয়া মাদ্রাসার দিকে রওনা দিছে। যে এই জায়গায় মাদ্রাসা যাওয়ার সময় রাস্তা আছে, ওই রাস্তার পাশ দিয়া মা মিষ্টি নিয়া রওনা দিছে। আল্লাহর কি হুকুম, কুয়াশার কারণে গাড়িওয়ালা মানুষ দেখলো না, জোরে যে গাড়ি চালাইছে। মহিলা মিষ্টি নিয়া যাইতেছে, রাস্তা ওভার করিয়া যাইবে, হঠাৎ করিয়া বড় গাড়িটা আসিয়া ওই সন্তানের মার শরীরের উপর দিয়া উঠে দিল। ওই মিষ্টির ফেকে হেঁটিয়া সেখানে ডেড বডি মৃত্যু অবস্থায় পড়িয়া রইছে। ছেলেরে তো মা বলছে, তুমি মাদ্রাসায় যাও, আগামীকালকে সকালবেলা তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো। বহু সময় অপেক্ষা করিয়া হুজুর থেকে অনুমতি নিয়া যখন রাস্তা পার হইয়া এবার আসবে, এখন দেখে বহু মানুষ রাস্তার দুই পাশে দাঁড়ানো আছে। ওহো, এই ছেলেটা তাকায়া দেখে তার মায়ের খোটের সঙ্গে মিষ্টির ফোটলা বান্দা। মা গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া রাস্তার ভিতরে মরিয়া গেল। সন্তানের হেফজ সবক দেওয়ার জন্য মা সারাদিন কাজ করলো, ওই কাজের টাকা দিয়া মিষ্টি কিনিয়া মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে মায়ের জীবন শেষ হইয়া গেল। মাদ্রাসার মাহফিলের বক্তার খেদমত করলো ওই যুব ওই ছাত্র হুজুরের জন্য নাস্তার ব্যবস্থা করলো। ওই নাস্তা আস্তে আস্তে হুজুরের সামনে দস্তরখান বিছায়া দেয়, আর ছেলেটা শুধু শোকের পানি ফালায়। হুজুর জিজ্ঞাসা করলো, বাবা রে তুমি কান্দো কেন? বললেন, হুজুর আমার দুখুনি মা, আমার আব্বা নাই, আমার হেফজ সবক নেওয়ার সময় মিষ্টি কিনিয়া যখন রাস্তা পার হইয়া রওনা দিছে, আমার কাছে যাইবে আসবে, ওই গাড়িতে
আমার মা গাড়ি চাপা পড়িয়ে মারা গেছে। মাদ্রাসার মাহফিলে হুজুর আপনি মায়ের ওয়াজগুলা করলেন। ও হুজুর, আমার মা আমার জন্য মিষ্টি আনতে যাইয়া জীবন দিছে। সবাই ঘুমাইলো, সারা রাত আমি মায়ের জন্য কাঁদলাম। এমন একটা মা, যেই মহা সন্তানের জন্য মিষ্টি নিতে যাইয়া জীবন দিছে, ওই সন্তান কোরআনের হাফেজ হইল, ওই দিনই মাহফিলে পাগড়ি নিল। বলেন সন্তানের প্রতি মায়ের মহব্বত আছে কিনা? স্বামী স্ত্রী দুইজন গভীর রাত হইয়া গেল, একজন আর একজনকে ডাক দিয়া বলতেছে, ও বিবি, আমাদেরকে যদি মহান আল্লাহ একটা সন্তান দেয়, তাহলে আমরা এই আল্লাহর সন্তানটাকে আল্লাহর জন্য দিয়া দিব, আল্লাহর জন্য মান্যত করব। আল্লাহর কি হুকুম? স্ত্রী বলল, স্বামী গো, আল্লাহ যদি আমাদেরকে একটা সন্তান দেয়, আমরা ওই সন্তানটাকে আল্লাহর জন্য মান্যত করিয়া দিলাম। স্বামী স্ত্রীর নিয়ত পাকাপোক্ত হয়ে গেল। আল্লাহর কি হুকুম? ওই দিন রাতের বেলা তাদেরকে মহান আল্লাহ একটা দুই স্বামী স্ত্রীর মাধ্যমে একটা নেককার সন্তান তাদের গর্ভে দান করলেন। মা আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। তাকাব্বাল মিন্নি, সুতরাং আল্লাহ আপনি আমার পক্ষ থেকে আমার সন্তানটাকে কবুল ও মঞ্জুর করে নেন। স্বামী স্ত্রীর মান্যতের কারণে মহান আল্লাহ তাদের সন্তানটাকে কবুল করিয়া নিল। স্ত্রী যখন ওই সন্তানটাকে ভূমিষ্ঠ করলো, ফালাম্মা ওয়াদাআতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু বিমা ওয়াদাআত ওয়ালাইসা আয-যাকারু কাল-উনসা। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদের সন্তানটাকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নেন। বলেন সন্তানের জন্য দোয়া করা দরকার আছে কি নাই? সপরিবারে জান্নাতে যাওয়ার জন্য 10 নম্বর হইল দোয়া করা। ঘরের ভিতরে সন্তানের জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, নিজে সুস্থ থাকার জন্য দোয়া করবেন, ফ্যামিলির ভিতরে শান্তি হওয়ার জন্য দোয়া করবেন। ও লালমনের যুবক বৃদ্ধ বাবাজি, বলেন দোয়া করা দরকার আছে কি নাই? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। মা আল্লাহর কাছে দোয়া করলো, কিন্তু ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হইল মেয়ে। আল্লাহ বললেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, ছেলে মেয়ের মতো নয়। ছেলে গাড়ি চালাইতে পারবে, মেয়ে গাড়ি চালাইতে পারবে না। যদিও মেয়েরা মোটর সাইকেল চালাইতে পারে, আমি দেখি নাই কোনো মেয়ে বাস গাড়ি চালাইতে। কথা কন ঠিক কিনা? মোটর সাইকেল উঠতে চালায়, কিন্তু বাস গাড়ি চালাইতে দেখি নাই। মেয়েরা রান্না করতে পারবে, ছেলেরা রান্না করতে গেলে কষ্ট হবে। মেয়েরা গর্ভে বাচ্চা ধারণ করতে পারবে, পুরুষে বাচ্চা ধারণ করতে পারবে না। ওয়ালাইসা যাকারু কাল উনসা, ছেলে মেয়ের মতো হবে না, কিন্তু মান্যতের সন্তানটা হইছে মেয়ে। জোরে বলেন দান করছে কে? আল্লাহ দান করছে। মুখটা মনটা খারাপ করে নাই। এখন বর্তমানে কাহারও যদি মেয়ে সন্তান হয়, তাহলে মেয়ে সন্তান হওয়ার কারণে মুখটা বেজার করে, বাজার থেকে বাড়িতে আসে না। নারায়ে তাকবীর, মুখটা বেজার করিয়া থাকে। মেয়ে যদি না হইতো, আমরা ছেলেরা, আমরা পুরুষেরা দুনিয়ায় আসতে পারতাম না।
মায়ের জাতি ছাড়া দুনিয়াতে আসা কোনো মতে সম্ভব না। আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এবং আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ শয়তানের ক্ষতি থেকে আমার এই সন্তানটাকে আপনি হেফাজত করিয়েন। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। সুতরাং আল্লাহর কাছে বললেন ফাতাকাব্বালাহা রাব্বুহা, সুতরাং আল্লাহ তার রব ওই বাচ্চাটাকে কবুল করিয়া নিলেন। ওই বাচ্চা যদিও মেয়ে মানুষ, ওই বাচ্চাটাকে মসজিদের খাদেম বানায়া দিল। স্বামী স্ত্রীকে ডাক দিয়া বললেন, ও বিবি গো, আল্লাহ যদি তোমাকে ছেলে দেয়, আমার শরীরের অবস্থা বেশি ভালো না, যদি তোমাকে ছেলে দেয় ছেলেটাকে কোরআনের হাফেজ বানাইও, আমি মরেও যেতে পারি। স্বামী স্ত্রী দুইজন আলোচনা করিয়া হঠাৎ করিয়া স্বামী মারা গেল, কিন্তু স্ত্রীর গর্ভ থেকে জন্মগ্রহণ করল ছেলে। ওই স্ত্রীর মনের ভিতরে তার স্বামীর ওসিয়াত আছে যে সন্তানটাকে হাফেজ বানানোর জন্য। ওই সন্তানটাকে আস্তে আস্তে বড় হওয়ার পর মাদ্রাসায় দিয়ে গেল। হুজুরকে ডাক দিয়া বললেন, ও হুজুর, আমার সন্তানটা যেদিন হাফেজ হবে সেদিন আমি আসিয়া নিব, হাফেজ না হইলে আমি আমার সন্তানকে বাড়িতে নিব না। ওই সন্তানের মা হুজুরের হাতে তুলিয়া ভর্তি করে দিয়া গেল। প্রথম সাময়িক পরীক্ষার পর অন্য ছেলে মেয়েদের আব্বা আম্মা আসিয়া নেয়, ওই এতিম সন্তান তার মা আসে নাই, আব্বা তো দুনিয়াতে নাই। হুজুরের কাছে যাইয়া বললেন, হুজুর আমার মার সঙ্গে একটু দেখা করব। বললেন, তুমি যতদিন হাফেজ না হইবা ততদিন পর্যন্ত তোমার মায়ের সঙ্গে তুমি দেখা করতে পারবা না। বললেন, হুজুর আমার আব্বা নাই, বহুদিন হইল আমার মায়ের সঙ্গে দেখা নাই। বললেন, আমার মায়ের সঙ্গে একটা নজর আমি দেখা করিয়া চলে আসব। হুজুর বললেন, যেদিন হাফেজ হইবা সেদিন দেখা করবা। ও ছেলেটা কান্না করিয়া উজু করিয়া রাতের বেলা কোরআন শরীফ পড়া শুরু করিয়া দিল। ভাঙ্গা অন্তর নিয়া কোরআন তেলাওয়াত করে, যত পড়ে তত মুখস্থ হয়। দ্বিতীয় স্বামী পরীক্ষার আগে আগে অর্ধেক কোরআন মুখস্থ করিয়া নিছে, জোরে কোন মারহাবা। দ্বিতীয় স্বামী পরীক্ষার পর মাদ্রাসা বন্ধ হইয়া গেল, ছাত্ররা হাজার যার বাড়িতে চলিয়া যাইবে, কিন্তু ওই এতিম সন্তানকে নেওয়ার জন্য আসে না। এই করোনার ভিতরে শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ হইয়া গেছে, এতিম সন্তানগুলো মাল কাপড় চোপড় সবগুলো বেডিং করিয়া পান দিয়া ওই তিরাঙ্গের উপর বসিয়া চোখের পানি পালা দিয়া বলতেছে, আমার মা নাই, আমার বাবা নাই, এই মাদ্রাসা বন্ধ হইয়া গেছে, আজকে আমার মায়ের সঙ্গে দেখা নাই, আমার আব্বার সঙ্গে দেখা নাই, তারা অন্ধকার কবরে। কথা বলেন ঠিক কিনা? এতিম সন্তান কান্দে। হুজুরকে ডাক দিয়া বললেন, হুজুর আমি তো কোরআনুল পারা কোরআনুল কারীম মুখস্থ করলাম, এইবার আমাকে একটু অনুমতি দেন যেন আমি আমার মায়েরকে এক নজর দেখতে পারি গো হুজুর। মা ডাক দিয়া হাসে। হুজুর ডাক দিয়া বললেন, তোমার মা হাফেজ না হওয়া পর্যন্ত তোমাকে দেখবে না। অনেক অনুরোধের পর হুজুর ছুটি দিল না। রাত যত গভীর হয়ে সন্তানের অন্তরটা নরম হইয়া যায়, হুজুরকে না বলিয়া বাড়িতে যাইয়া দুয়ারের সামনে ডাক দিয়া বলতেছে, আমার মা, দুয়ারটা একটু খুলিয়া দেন গো মা।
আল্লাহ, সন্তানের মার অন্তর নরম হইল না। ঘরের ভিতরে থাকিয়া বলতেছে, সন্তান, মাদ্রাসায় আমার সন্তান, কে আমাকে মা বলিয়া ডাকো। বললেন, মা একটু দুয়ার খুলিয়া দেখো, আমি তোমার এতিম সন্তান। মা বললেন, আমি আমার হুজুরকে বলিয়া দিয়ে আসি, যতদিন আমার সন্তানটা হাফেজ না হবে ততদিন পর্যন্ত আমার বাড়িতে আমার সন্তানকে আনবো না। অনেক অনুরোধ করলেন, কান্না করলেন, কিন্তু মা দুয়ার খুলিয়া দিল না। বহু সময় কান্না করিয়া মাদ্রাসায় আসিয়া চোখের পানি ফলাইয়া দিছে। হুজুরের সামনে তারা বললেন, হুজুর, আমার মা দুয়ার খোলে নাই, আমি আপনাকে না বলিয়া গেলাম, মাফ করিয়া দেন। ওই সন্তান উঁচু করিয়া কোরআন পড়া শুরু করে দিল। কোরআনের হাফেজ হওয়ার জন্য মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা 18 পারা কোরআনুল কারীমের হাফেজা ছিলেন। ওই মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। তার সন্তান যখন গর্ভে ছিল, মা শুধু কোরআন তেলাওয়াত করত, কোরআন তেলাওয়াত করত। মার কোরআন তেলাওয়াত গর্ভে থাকিয়া সন্তান শুনতে শুনতে, মায়ের গর্ভে থাকিয়া মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নম্বরে হলো, আপনার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা রাখবেন। নিজে কোরআন পড়তে পারেন তো পড়বেন, না পারলে বিভিন্ন সূরা পড়বেন। অথচ কুল আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, ছোট সূরাগুলো আপনি ঘরে পড়েন। আর সপরিবারে জান্নাতে যাওয়ার জন্য 5 নম্বরে আপনার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা রাখবেন। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা যদি 18 পারা কোরআনুল কারীম মুখস্থ করিয়া সন্তানকে পেটের ভিতরে রাখিয়া আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করিয়া গর্ভের সন্তান যদি 18 পারা কোরআনুল কারীম মুখস্থ করতে পারে, এই এলাকার সন্তানেরা মাদ্রাসায় পড়িয়া কোরআনের হাফেজ হইতে পারে কিনা? তবে কোরআনে হাফেজ হওয়ার জন্য মা বাবার চেষ্টা থাকতে হইবে। কার কার সন্তানকে কোরআনের হাফেজ বানাইবেন এই মাদ্রাসায় দিয়া একটু হাতটা মালিককে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যারা হাত উঠাইছে এই হাত দিয়া কাবা শরীফ ধরার তৌফিক দিয়েন। আল্লাহ যারা মুখ দিয়ে আমিন বললো এই মুখ দিয়া হাজরে আসওয়াদ পাথর সুমা দেওয়ার তৌফিক দিয়েন। বলেন, কোরআন সন্তানকে কোরআনের হাফেজ বানাইবেন? একটু জোরে বলেন, কোরআনের হাফেজ বানাইবেন? আল্লাহ কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাঝে দুয়ার খোলে নাই, ওই সন্তানটা আসিয়া কোরআন পড়তেছে, এদিক দিয়া মা মান্নত করছে আর আল্লাহর কাছেও কবুল দোয়া করছে। সন্তান মাদ্রাসায় দিবেন শুধু তাই নয়, আল্লাহর কাছে দোয়াও করতে হবে। একটু জোরে বলবেন, কথা ঠিক কিনা? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে যেন আল্লাহ আপনার সন্তানকে কবুল মঞ্জুর করে। একটু সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বেশি বেশি দোয়া করতে হবে ওই সন্তানের জন্য। মা তার দোয়া করলো, আমরাও আজকে আল্লাহর কাছে দোয়া করব। এই দুনিয়ার জীবনটা দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। যুবক মুরব্বী বাবা, একটু জোরে বলবেন, কথা ঠিক কিনা? দুনিয়ার জীবন অল্প সময়ের জন্য। এদিক দিয়া মা তার সন্তানের জন্য দোয়া করলেন, সুন্দর দোয়া। আর ওই দিক দিয়ে আমাদের আলোচনাটাকে একটু সামনে নিয়ে যাই। ওই যুবকেরা যে আল্লাহর রহমতের জন্য দোয়া করলো, রব্বি